700 নম্বরের পরীক্ষা হয়। 10টা সাবজেক্ট আছে, 10টা সাবজেক্টে মৌখিক বিষয়গুলি যৌথভাবে করা হয়েছে। এখানে 700 নম্বরের পরীক্ষা হয়। এই 7টা ঘন্টার মধ্যে আপনার বাচ্চাকে আপনি একদিন 2 দিন অনুপস্থিত রাখলেন। ধরে নেন আজকে বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ানো হচ্ছে। আজকে ইংরেজিতে এই আপনার ব্যবস্থা বা অঙ্ক যোগ কাকে বলে, কিভাবে করতে হয়, হাতে রেখে যোগ কিভাবে করতে হয়, বা বিয়োগ কাকে বলে, উপরের সঙ্গে বিয়োগের সময় বড় হয় কিভাবে করতে হয়, এই সংজ্ঞাগুলো বেশি শেখাচ্ছে। এদিকে আপনার বাচ্চার অনুপস্থিত, এই তো বললাম শুধু অঙ্কেটা। এভাবে বাংলা, ইংরেজি, এরপরে আরবিতেও আছে, অনেক গ্রামারের অনেক নিয়ম কানুনগুলো আছে। এবার খেয়াল করে দেখেন যে 7টা সাবজেক্ট বা 10টা বিষয়ের মধ্যে কি পরিমাণ পড়া আজকে চলে গেল। এরপর আগামী দিন আপনারা আসতেছে না, তারপরের দিন আপনি গ্যাপ দিলেন, বন্ধ দিলেন। এখন এই যে যুগ কাকে বলে, যুগ কিভাবে করতে হয়, বিয়োগ কাকে বলে, বা কোন ইত্যাদি শেখানো হচ্ছে। এখন 3 দিন পর বা 2 দিন পরে উস্তাদ জি তো বাকি বাচ্চাদেরকে বলতেছে, বাবা তোমরা 5 নম্বর অঙ্কটা করে ফেলো, 6 নম্বর অঙ্ক করো, তারপর সাথে সাথে অঙ্ক করে দেখাচ্ছে। কিন্তু আপনার বাচ্চা কিন্তু ওই ছিল না, যুগ কাকে বলে সে জানেই না, কিভাবে করতে হবে সেটাও জানে না। এখন আপনার বাচ্চা তো পারতেছে না। আর আপনারা এটাও জানেন, যোগ অঙ্ক যদি সে না জানে, সে বিয়োগ করতে পারবে না, গুণ করতে পারবে না, ভাগ করতে পারবে না। কারণ যোগ বিয়োগ ওই ভাগের মধ্যে, গুণের মধ্যেও লাগে, প্রয়োজন হয়। তো অনেক পড়া যেটা পূর্বেরটার সাথে পড়ার সাথে সম্পৃক্ত, এই পড়া আগেরটা যদি না পড়ে পড়াটা কিন্তু পারবে না। এরকম আপনার অনেক পড়ে বলি। তো এখন 3 দিন 2 দিন আপনার বাচ্চা অনুপস্থিত, দেখবেন এই বাচ্চা আস্তে আস্তে কত দূরে চলে যাচ্ছে। আগে এক সময় নাস্তা না খেয়ে দৌড়ে চলে আসতো, এখন আপনার বাচ্চাকে আপনি দূর করে কখনো ব্যত্রাঘাত করে পড়াতে পারতেছেন না। এর কারণ হচ্ছে অনেক সময় যায় দৌড়ে একদম হয়ে যায়, বা যদি দেখেন বাচ্চা কি হইলো, তেল ভরা পানি পরিস্থিতি আপনার খাওয়া শুরু করেন, এই সেই পরিচান হয়ে যান। আসলে বাস্তবতা এই বিষয়টা এরকম না, সে সব সুস্থ, সমস্যা না। সমস্যা হচ্ছে আপনি অনেকদিন গ্যাপ দিচ্ছেন, যার কারণে বাচ্চার পড়ালেখা অনেক পিছনে চলে গেছে। তো আমি আমাদের গার্ডিয়ানদেরকে, বেশি করে মা বোনদেরকে অনুরোধ করে বলবো, আমরা আমাদের ফিউচার হচ্ছে আমাদের সন্তানেরা, এদের ভবিষ্যতের জন্য আপনারা একটু কষ্ট করেন, অল্প কিছুদিন ইনশাআল্লাহ আপনার সারা জিন্দিগি আপনার বসে উজ্জ্বল হয়ে যাবে। আমাদের অনেক প্রতিষ্ঠানের মধ্যে এই পুরস্কার ঘোষণা করা হয় বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য, যে প্রথম দিন থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত প্রত্যেকটা কাজ করতে যারা উপস্থিত থাকবে তাদেরকে বার্ষিক পরীক্ষার ফলাফলের সময় পুরস্কার দেওয়া হবে। এবং কিছু কিছু জায়গায় এরকম করতে হয় যে প্রথম সাময়িক পরীক্ষার আগ পর্যন্ত একদিন অনুপস্থিত ছিল না, তাকে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল পুরস্কার দেওয়া হয়। এরপর প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক পর্যন্ত একদিনও যদি অনুপস্থিত থাকে তাকেও পুরস্কার দেওয়া হয়। খুব পুরস্কারের পুরস্কার তো পুরস্কারই, সেটা দাম বা মান যেটাই হোক। আমরা যদি এরকম সিস্টেমের মাধ্যমে বাচ্চাদের যদি আরেকটু আগ্রহ পয়দা করতে পারি, তাহলে আশা করি আমাদের প্রতিষ্ঠানের লেখাপড়ার মান আরো ভালো হবে ইনশাআল্লাহ। আমি আমার পক্ষ গায়ে করবো না, এখানে আমাদের বড় অবস্থা আছেন, আমাদের হুজুরের অত্যন্ত অসুস্থ, হুজুরের পরামর্শেই আজকে ডেটটা নেওয়া হয়েছিল। হুজুরের আসার ইচ্ছাও ছিল অনেক। আর হুজুরের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই মক্তব প্রতিষ্ঠান, মক্তব মানার জন্য যখনই কেউ দাওয়াত দেয়, হুজুরের শরীরে যদি একটু চলে, মানে চলার মতন হয়, তবুও চলে আসেন। কিন্তু অনেক বড় বড় মহাসম্মেলনের মধ্যেও ওইভাবে আগ্রহের সাথে শরীর হন না। যে পরিমাণ আগ্রহ নিয়ে মক্তব মাদ্রাসা যেখানে করতে যাচ্ছে, তারা চলে যেভাবে আগ্রহ নিয়ে আসেন। গতকালকে আপনারা জানেন আমাদের দিকের উপরে অনেক বড় একটা মাহফিল হয়েছে, সেখানে সেই মদিনা ইউনিভার্সিটির বড় এক শায়েখ আসছিলেন, আমাদের অনেক ওলামায়ে আসছিলেন। সেই দোহারে একটা প্রতিষ্ঠান, এই নুরানি প্রতিষ্ঠান, ওখানেও হুজুরের সহ ওই বড় হুজুরের প্রোগ্রাম বানাইছেন, ওখানে বক্তব্য নিয়ে যাবো। অবশ্য বড় বড় প্রতিষ্ঠান ছিল, কিন্তু ওই প্রোগ্রামগুলো জান না এবং ওই প্রোগ্রামগুলো বানান না। তো হুজুর আপনাদের সবাই দোয়া চাইছেন, সালাম বলছেন, আপনারা দোয়া করবেন, আল্লাহ হুজুরের সুস্থ প্রদান করেন। এবং খুব শীঘ্রই ইনশাআল্লাহ সুস্থ হলে আমরা শুরু হলে ইনশাআল্লাহ হুজুরকে দিয়ে আবার একটা ইনশাআল্লাহ প্রোগ্রাম করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই কথাগুলো সঠিকভাবে বুঝে এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত আমাদেরকে আমাদের মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে আমাদের অভিভাবকদের দায়িত্ব নিয়ে অনেক দিক নির্দেশনামূলক কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, আমরা অভিভাবক যারা আছি, ছাত্র যারা আছি এবং মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা আছি, মুরব্বিরা সকলে ইনশাআল্লাহ এই কথাগুলোর দিক নির্দেশনাগুলো মেনে রাখার জন্য
মেনে আমাদের এই মাদ্রাসাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনারা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আর সামনে কোনো বেশি আলোচনা করবো না, আমাদের হযরত এখানে উপস্থিত। হযরত ইনশাআল্লাহ আমাদেরকে অনেক সুন্দর নসিহত করবেন। ইনশাআল্লাহ দোয়ার পূর্বে আমাদের যেহেতু বার্ষিক পরীক্ষার ফলাফলের ঘোষণা করা হবে, পুরস্কার বিতরণ করা হবে, দোয়া হওয়ার আগে ইনশাআল্লাহ আমরা পুরস্কার বিতরণ করব। এখন হযরত আমাদেরকে ইনশাআল্লাহ আলোচনা করে শোনাবেন। এখন আপনাদের সামনে আলোচনা রাখবেন হযরত মাওলানা মুফতি মনজুরুল হক দামাত বরকাতুহু, শাইখুল হাদিস জামিয়া মাহমুদিয়া টিকরপুর মাদ্রাসা, শাইখুল হাদিস জামিয়া মাহমুদিয়া টিকরপুর মাদ্রাসা। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: الناس معادن كمعادن الذهب والفضة، خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا، أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মহামান্য সভাপতি, উপস্থিত অনুষ্ঠানের বিশেষ মেহমান হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জি দামাত বারাকাতুহু, উপস্থিত এলাকাবাসী সহ বিভিন্ন স্তরের মুসলমান ভাইয়েরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন হযরত মুফতি নবাবগঞ্জি দামাত বারাকাতুহু, তার গর্ব আলোচনা করেছেন। অন্যান্য উলামায়ে কেরাম আপনাদের সম্মুখে কুরআন সুন্নাহর আলোকে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। আজকে আমরা এই সমস্ত কিন্ডারগার্টেন, নুরানি কিন্ডারগার্টেন যে সমস্ত দেখি, যে মহান ব্যক্তির চেষ্টা মেহনত মুজাহাদায় ঢাকা সহ বিভিন্ন দেশে এই সমস্ত কিন্ডারগার্টেন গুলো প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আমাদের সকলের মুরব্বী মুফতি জাকির দামাত বারাকাতুহুল আলিয়া। হযরত অসুস্থ, হযরতের সুস্থতার জন্য আমরা সকলেই দোয়া করব। আল্লাহ তাআলা যেন হযরত যে মিশন নিয়ে অগ্রসর হচ্ছেন, সমস্ত মানুষকে কোরআনের আলোয় আলোকিত করতে যাচ্ছেন, যেটা একটা মুসলমানদের নৈতিক, একজন মুসলমানের মূল জিনিস সেটা হলো কোরআনের আলোয় আলোকিত হওয়া। হযরত এই মিশন নিয়ে পুরা দেশেই কাজ করতেছেন। আমরা হযরতের সুস্থতার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন হযরতের এই খেদমতগুলোকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। মুআজ্জাজ হাজিরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমকে মানব জাতির হেদায়েতের জন্য নাযিল করেছেন, সমস্ত মানুষ যাতে কোরআনের আলোয় আলোকিত হয়। মানুষ পৃথিবীতে যে কিছু যে কোনো কাজ করুক না কেন কোনো সমস্যা নাই, সে যদি সর্বপ্রথম কোরআনের আলোয় আলোকিত হয় তাহলে ইনশাআল্লাহ সে তার রবের পরিচয় পাবে, আল্লাহর পরিচয় পাবে। সর্বস্তরের মানুষ যাতে কোরআনের আলোয় আলোকিত হয়। আমাদের সন্তান, এই সমস্ত সন্তানদেরকে যদি আমরা কোরআনের আলোয় আলোকিত করি, এর মূল শিক্ষাটা যদি কোরআন দিয়ে দিতে পারি, পরবর্তীতে সে যে কোনো জায়গায় যেতেই করুক, কলেজ ভার্সিটি যেখানেই করুক, তার মূল ভিত্তি কোরআন থাকার কারণে সে কখনো বিপদগামী হবে না। প্রত্যেক অভিভাবক আমরা চাই আমার সন্তানটা যাতে বিপদগামী না হয়। যাদের সন্তান বিপদগামী হয়েছে শুধু সেই সব অভিভাবকরাই বুঝে যে সন্তান বিপদগামী হলে কি জানা। আমরা আমাদের অভিভাবক হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব হলো আমাদের সন্তানকে আমরা বিপদগামী করতে চাই না, কেউ চাই না। আমার সন্তান সে বড় হয়ে আমার কথা মতো চলুক, প্রত্যেকটা বাবাই এই কারণেই করে। প্রত্যেকটা অভিভাবক তার সন্তানের ব্যাপারে আশা এটাই যে আমার সন্তান সে একটা আদর্শ নাগরিক হোক, আদর্শবান একজন সন্তান হোক। প্রত্যেকটা অভিভাবকের কামনা, ঠিক কিনা বলেন? এই জন্য এই আমাদের যে কামনা বাসনা, এটাকে যদি আমরা আমাদের সত্যিকারে কামনা করতে, কামনা আমাদের থাকে, তাহলে অবশ্যই তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোরআন সুন্নাহর শিক্ষা দ্বারা একটা মানুষ আর কখনো আদর্শ নাগরিক হতে পারে না, আদর্শ মানুষ হতে পারে। মানুষের হাজিরিন, তো আমরা আমাদের সন্তানকে আদর্শ সন্তান হিসাবে যদি করতে চাই তাহলে অবশ্যই তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আলহামদুলিল্লাহ, এই সমস্ত আমরা যে সমস্ত অভিভাবকরা আমাদের সন্তানদের কোরআন শিক্ষায় শিক্ষিত করতে, যেমন আমার সন্তানকে কোরআনের আলোয় আলোকিত করছি, প্রত্যেকের দরকার আমি আমার কোরআন দ্বারা আমি নিজে কতটুকু আলোকিত হতে পারি। আজকে বহু মানুষ বড় বড় শিক্ষিত হতে পারে, জেনারেল শিক্ষিত, অনেক কিছু শিখছে, কিন্তু কোরআন বিশুদ্ধ ভাবে সূরা ফাতিহা পর্যন্ত করতে পারে না। এমন মুসলমান আছে না ভাই? আর একজন মুসলমানের সবচেয়ে বড় শিক্ষা তো কোরআনের শিক্ষা। আজকে আমরা আমাদের মুসলমানিয়ত বলে গেছি। কোরআনের শিক্ষা হলো জাতীয় শিক্ষা মুসলমানদের। আজকে বড় মানুষ এই জাতীয় শিক্ষা কোরআন থেকে অনেক দূরে। জাতীয় শিক্ষা, আমরা যে কোরআনের শিক্ষা, মুসলমানদের জাতীয় শিক্ষা কোরআন শিক্ষা, এই শিক্ষাটা আমরা বহু মানুষ আজকে যারা আমরা আমাদের মুরব্বীদেরকে দেখছি, তারা যেই গ্রামগঞ্জে যেখানেই দেখছি মুরব্বীদের অবস্থা ছিল তারা কোরআনকে ভালোবাসে। কোরআনের সাথে এমন ভালোবাসা ছিল, ফজরের নামাজের পরে যেই স্তরের মানুষ আগে কোরআন তেলাওয়াত করতো, এরপরে অন্য কাজ করবে। মুরব্বীরা হয়তো বলতে পারবে
এই পরিবেশ ছিল। কিন্তু আজকের সমাজ তারা কোরআনের আলো থেকে এত দূরে বহু দূরত্ব বদল জানাতে পারে না। আমরা একটু মুরব্বী শ্রেণীরা করি, নামাজটাই খান্ত, কিন্তু কখনো কোরআন নিয়ে সেই আমাদের ঐতিহ্য কোথায়? আজকের আমাদের দেশের জনগণ কিন্তু কোয়ালিটি মানুষের, মুসলমানদের কোয়ালিটি কমে গেছে। আজকে থেকে 50-60 বছর আগে একজন মুসলমানদের যে ইমানিয়ত এবং মুসলমানিয়তের মজবুত ইমান ছিল, সেই ইমান আমাদের মধ্যে। আজকে আপনি ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করতেন, মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতেন, ফজরের আগে উঠেই অনেকে তাহাজ্জুদ পড়তেন, নামাজের পরে কোরআন তেলাওয়াতে বসে করতেন, প্রত্যেকটা ফ্যামিলি নারী পুরুষ সবাই কোরআন তেলাওয়াত করতেন, আর বাচ্চাদের নষ্ট করতেন। আজকের এই পরিবেশ নাই। আজকের বাচ্চারা অনেক সময় নুরানি মাদ্রাসাগুলো আসতে চায় না। এই জন্য দায়ী আমি, আপনাদের অভিভাবক। এটা আমাদের দায়িত্ব না, আমাদের কোরআনটা আমাদের জন্য, শুধু আমার বাচ্চার জন্য, আমাদের জন্য কোরআন। আমি যদি কোরআন সঠিকভাবে শেখার চেষ্টা করতাম, আমি কোরআন যদি দৈনিক তেলাওয়াত করতাম, ফজরের পরেই যখন বাচ্চাটা দেখতো যে আমি কোরআন নিয়ে বসে আছি, তাহলে এই বাচ্চাটা কেমন আগ্রহ করতে সে কিন্ডারগার্টেন আর মাদ্রাসাগুলোতে যেত। অনেক সময় ছাত্রদের অমনোযোগী কোরআন থেকে কোরআনের মাদ্রাসায় যেতে চায় না, দায়ী করে ছাত্রদেরকে যারা মনোযোগী। তো তারা যে মনোযোগী, তার বহু কারণের মধ্যে একটা কারণ হলো আমি কোরআন থেকে দূরে থাকবো। আমরা যদি সবাই কোরআনের আলোকিত হই, আমরা যদি কোরআনকে মজবুত করে ধরতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সন্তান, আমাদের পরবর্তীতে প্রজন্ম সকলেই কোরআন হবে। আর কোরআনের শিক্ষা হলো মুসলমানদের জাতীয় শিক্ষা। এই শিক্ষা যদি ইনশাআল্লাহ সবাই গ্রহণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ সমাজের মধ্যে সমস্ত মানুষ আদর্শ নাগরিক হবে, দেশ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা হবে, শৃঙ্খলা আসবে, শান্তি আসবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। কোরআন ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া এই দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে শান্তির কোন কল্পনাই করা যেতে পারে। সুতরাং আমরা যদি শান্তি চাই, আমাদের পারিবারিক জীবনে শান্তি চাই, সামাজিক জীবনে শান্তি চাই, আমার রাষ্ট্রটাকে যদি আমি শান্তিময় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই আমাদের সকলেই কোরআনের কথা আসতে হবে, কোরআনের আলোয় আলোকিত হতে হবে। আজকের বহু মানুষ কোরআন সঠিক না জানার কারণে, এর ফাউন্ডেশন কোরআন না হওয়ার কারণে, সে বৃদ্ধ বয়সে বা মধ্য বয়সে যদিও সে কিছু দিন পাইছে, কিন্তু এরা বিমুগ্ধ হয়েছে। তার প্রমাণ ভ্রষ্ট সাত মন্ত্রী দ্বারা, এদের অধিকাংশই মধ্য বয়সে দাওয়াতে তাবলীগের কিছু মাধ্যমে সে দিন পেয়েছিল। কিন্তু দেখেন না, প্রত্যেক সাত গ্রন্থের দ্বারা এগুলোর মূল ভিতরে কোরআনের আলো নাই, কোরআন থেকে দূরে সরে গেছে। এই জন্য তারা বিমর্জন হয়েছে, প্রদত্ত হয়েছে। যখন যা যে বলতেছে সেটি মাওলানা সাহেবের আকীদা এবং বিশ্বাস, এত খরচ আকীদা এবং বিশ্বাস, যার একটা আকীদা কেউ যদি বিশ্বাস করে তাহলে লেবাটা পুরো সব ঠিক আছে, কিন্তু সে বিমর্জন হয়েছে। তার মনে হলো সে, তার দুনিয়া কোরআন নেই, ভিতরে সে কোরআন নেই, শরীরযুক্তভাবে কোরআন শিখতে শিখে নেই সে কখনো। কোরআনের আলো না থাকার কারণে সে
তার মধ্যবয়সী অথবা পরবর্তী বয়সে সে দিনের নামে বিবর্তন হচ্ছে। এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে গেল মাওলানা সাদ সাহেব এবং তার অনুসারীরা, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। মূল ধারার মুসলমান না তারা নবীর সমালোচনায় লিপ্ত, সাহাবীর সমালোচনায় লিপ্ত, উলামায়ে কেরামের সাথে তারা বিচ্ছিন্ন। যারা নবীর সমালোচনা করবে এরাকে মনে থাকতে পারে, যারা সাহাবীর সমালোচনা করবে, যে সমস্ত সাহাবীদের মাধ্যমে আমরা দিন পেলাম, এই সাহাবীদের সমালোচনা যারা করবে এরা কোন ধরনের মুসলমান? এরা কোন মুসলমান হতে পারে? যারা উলামায়ে কেরামের জাতিগতভাবে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন, আলেমরা কি বলবে এই সমস্ত কথা বলবে, এরাও আহলে সুন্নাত ওয়াল জামাতের খালেদ, এরাও কি আমাদের দিন নাজাত পাবে না? এই মুসলমানদের মধ্যে আখিরাতে ৭৩টা ফেরকা হবে, ৭২ ফেরকা, ৭২ দলের জাহান্নামী হবে, শুধু এক দল হবে জান্নাতি। এই জান্নাতি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা হক্কানি উলামায়ে কেরামের সাথে আছে, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তারাই কি আমাদের দিন নাজাত পাবে। তাহলে মূল কথা যেটা বলছিলাম, মানুষ মধ্যবয়সী হওয়ার পরেও সে দিন থেকে বিচ্ছিন্ন হয় কোরআনের মৌলিক জ্ঞান না থাকার কারণে, কোরআনের আলো থাকার কারণে। ইনশাআল্লাহ আমার বাচ্চার দিনের মধ্যে যদি কোরআন ঢুকাই দিতে পারি আমার সন্তানদেরকে, তাহলে এই সমস্ত সন্তানরা কখনো তারা বিপদগামী হবে না, তারা উলামায়ে কেরামের সাথে থাকবে, তারা আখিরাতে নাজাত প্রাপ্ত হবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ উলামায়ে কেরামের রাহনুমাইতে থাকবো, উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী চলবো। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, নবীদের সিলসিলা, নবীদের আসার দরজা বন্ধ হয়ে গেছে, তাদের স্থানে পজিশনে আছেন উলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত যারা উলামায়ে কেরামের পরামর্শে দিন কাটাবে, জীবন যাপন করবে, তারাই সঠিক পথে থাকবে। উলামায়ে কেরাম থেকে যারা বিচ্ছিন্ন হবে তারাই বিপদগামী, তারাই পথভ্রষ্ট। সোজা কথা, আমাদের সাধারণ মানুষের জন্য হক বুঝার মাপকাঠি হলো উলামায়ে কেরামের হক্কানি উলামায়ে, হক্কানি উলামায়ে কেরামের সাথে যারা আছে তারাই হক। আলেমদের ছাড়া যারাই ভিন্ন পথে গেছে তারা বিপদগামী হয়েছে, এমন বিপদগামী হয়েছে, এদেরকে এমন ভাবে বিভ্রান্ত করা হয়েছে, একজন মুসলমান একজন আলেমকে হত্যা করা তারা বৈধ মনে করছে। এর তো বিপদগামী হয়েছে। সেদিকে আমি যাচ্ছি না। যারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড করাকে এটা দিনের কাল মনে করতেছে, নাউযুবিল্লাহ। একটা মানুষকে মানুষ হত্যা করতে পারে, যে মানুষ একজন মুসলমানকে হত্যা করতে পারে, এটা কি করে একজন মুসলমান করছে? সেটা মুসলমানের কাতারেই। এইসব বিপদগামী হচ্ছে তারা। আমরা দোয়া করি যে সমস্ত ভাইয়েরা বিপদগামী হয়েছে এরা যেন সঠিক পথে আছে, উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী চলে। হ্যাঁ, তারা যেন কোরআনের আলোয় আলোকিত হয়, কোরআনকে হেদায়েতের মাপকাঠি মানে তারা গণ্য করে যাতে তাদের জীবন পরিচালনা করতে পারে। আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের এই কিন্ডারগার্টেন মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের প্রচেষ্টায়, মেহনতের মুজাহাদায় এই কিন্ডারগার্টেন প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাআল্লাহ আমরা এটাকে মজবুত ভাবে ধরে রাখবো। এটাকে ধরে রাখা, মাদ্রাসাকে ধরে রাখা মানে আমি আমার ঈমান এবং ইসলামের উপর অটল চলবো। ইনশাআল্লাহ এই সমস্ত মাদ্রাসাগুলোকে আমরা দ্বীনের মার্কাজ মনে করবো। এগুলোর সাথে যত বেশি সম্পৃক্ত থাকবো, ইনশাআল্লাহ আমার ঈমান তাজ্য থাকবে, আমার মুসলমান নিয়ত ঠিক থাকবে। আমি যদি মাদ্রাসা মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আমার এক পর্যায়ে আমি ঈমান হারা হয়ে যাবো।
এই জন্য আমার ইমানকে হেফাজত করার জন্য, আমি সঠিক মুসলমান হিসাবে থাকার জন্য আমার সবচেয়ে বেশি প্রয়োজন হলো হক্কানি উলামায়ে কেরামের পরামর্শে যে সমস্ত মাদ্রাসাগুলো চলে এই সমস্ত মাদ্রাসা থেকে তাদের সম্পৃক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই হক্কানি উলামায়ে কেরামের পরামর্শে থাকা এবং তাদের পরামর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ নসিহত করেছেন এবং দিক নির্দেশনামূলক উপদেশ দিয়েছেন। আমরা সকলেই দিক নির্দেশনামূলক উপদেশগুলোকে আমাদের জীবনের সাথে লাগিয়ে আমাদের জীবনকে ওলামায়ে কেরামের সাথে মিলিয়ে ওলামায়ে কেরামকে সুপর্দ করে দিয়ে আমরা দ্বীনের পথে চলার চেষ্টা করব। এবং তিনি মাদ্রাসাকে নিয়ে যেই গুরুত্বপূর্ণ কথা বললেন, আমাদের সকলের দায়িত্ব এই মাদ্রাসাকে সুন্দরভাবে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, মুরব্বীদের তত্ত্বাবধানে এগিয়ে নিয়ে যাওয়া। সুতরাং যারা এখানে উপস্থিত হয়েছেন, সম্মানিত উপস্থিতিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিরা ইজম এবং যুবক ভাইরা, সকলের কাছে আমরা কৃতজ্ঞতা এবং সকলকে মোবারকবাদ জানাই যে আপনারা এই মাদ্রাসাকে মহব্বত করে এই দ্বীন মাজলিসে উপস্থিত হয়েছেন। আপনারা বাচ্চাদেরকে মহব্বত করেন, আমাদের শিক্ষকদের মহব্বত করেন, আমাদের ওলামায়ে কেরামকে মহব্বত করেন। আল্লাহ তাআলা আপনাদের দ্বীন এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাত সকল দুজাহানের জন্য কামিয়াব সবকিছু আপনাদেরকে দান করুন এবং এই মাজলিসকে আপনাদের জন্য কিয়ামতের দিন নাজাতের জরিয়া হিসাবে কবুল করুন। এখন ইনশাআল্লাহ আমাদের যে এই দিন মাজলিসের প্রধান যেই কর্মটা ছিল, ছাত্রদেরকে পুরস্কার বিতরণ করা, পরীক্ষার ফলাফল ঘোষণা করা। যেহেতু আমাদের ছাত্র সংখ্যা বেশি, সকলের নাম ঘোষণা করা সম্ভব না, সুতরাং আমাদের মধ্যে ছাত্রদের মধ্যে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে তাদের নাম ঘোষণা করা হবে। বাকি সকলকে পুরস্কার করা হবে এবং রেজাল্ট শিট যেটা আছে আমরা গার্ডিয়ানরা ভিতরে টানিয়ে দেওয়া হবে। আমরা সকলে ইনশাআল্লাহ রেজাল্ট শিট সেখান থেকে দেখে নেব। এখন প্রথমেই যারা বাচ্চারা আছে, আমাদের এখানে মেহমানরা আছে, মেহমানদের হাত থেকে মুসাফা করে তাদের থেকে দোয়া নিয়ে পুরস্কার নিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথমেই আমাদের মাদ্রাসার যে মক্তব বিভাগের ছাত্ররা আছে, মক্তব বিভাগের ছাত্ররা আছে, তাদের নাম ঘোষণা করা হবে। মক্তব বিভাগের ছাত্ররা সামনে আসো। মক্তব বিভাগের যে ছাত্র আছে তারা সামনে আসে। তাদের মধ্যে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে। আমাদের মক্তব বিভাগে প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ রাইয়ান। মোহাম্মদ রাইয়ান হাজর। মুসাফিরের সালাম করে নিন। সালাম দিয়ে মুসাফির করো। দ্বিতীয় স্থান অর্জন করেছে আমাদের মক্তব বিভাগে মোহাম্মদ মিনান। তৃতীয় স্থান অর্জন করেছে আমাদের মক্তব বিভাগে মোহাম্মদ ওমর ফারুক। আলহামদুলিল্লাহ, আমাদের মক্তব বিভাগের যে 5 জন ছাত্র ছিল তাদের পুরস্কার বিতরণ সম্পন্ন করা হয়েছে। এখন আমাদের যে শিশু শ্রেণী আছে, আমাদের মাদ্রাসার প্লে শ্রেণী, সেই শ্রেণীর মধ্যে প্রায় আমাদের 25 জন ছাত্র ছাত্রী আছে, ছেলে মেয়ে মিলিয়ে। সকলের নাম তো ঘোষণা করা সম্ভব, সময় সংক্ষিপ্ত। সুতরাং যারা এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে। প্লে শ্রেণী থেকে প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ ফাহাদ। তার মোট নাম্বার হয়েছে 597, A+, তার গ্রেড হলো A+। দ্বিতীয় স্থান অর্জন করেছে আমাদের
প্লে গ্রুপ থেকে মোহাম্মদ আমির হামজা তার মোট প্রাপ্ত নাম্বার হলো 595, তার গ্রেড হলো A+। তৃতীয় স্থান অর্জন করেছে আমাদের প্লে গ্রুপ থেকে মোসাম্মদ আয়েশা সিদ্দিকা, তার প্রাপ্ত মোট নাম্বার হলো 595 এবং তার গ্রেড হলো A+। আর সবাই একে একে এসে মুরব্বীদের কাছ থেকে নিয়ে যাও, পুরস্কার নিয়ে যাও। সবাই সালাম দিবেন, মুরব্বী থেকে সালাম দিবেন সবাই। আমার কাছে যাও, তোমার আমার কাছে যাও, এদিক দিয়ে যাও, রাস্তা দিয়ে যাও। আচ্ছা আচ্ছা, দিকে আসে, দাদা কাছে সামনে এভাবে থাকলে তো আমার ক্যামেরায় কিছু হয় না। আপনি এখানে ওখানে এলে আমার পুরা তো দেখা যাবে না, একটু এটাই একটু বাসায় চলে যাও, দিকে যাও, আমার কাছে যাও। সবাই আমাদের ছাত্ররা যারা আছে সবাই পুরস্কার পাইছো? কেউ যদি পুরস্কার না পেয়ে থাকো সামনে আসলো। আমাদের ছাত্ররা যারা আছে যদি পুরস্কার পেয়ে না থাকো সামনে আসো, সামনে আসো। আলহামদুলিল্লাহ আমাদের পুরস্কার বিতরণী ইনশাআল্লাহ সমাপ্ত হয়েছে। আর আমাদের যে রেজাল্ট আছে ওটা গার্ডিয়ানরা ভিতরে টানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ দেখে নিতে হবে। সকলের নাম ঘোষণা করা যেহেতু অনেক ছাত্র সম্ভব না, এখন আমাদের হযরত দোয়া করবেন, তারপর ইনশাআল্লাহ আমরা সকলেই আমরা দোয়ায় শরীক হয়ে তারপর ইনশাআল্লাহ আমরা যাব। আমি